নবম আজকে যেটা শেখা সেটা হচ্ছে হাউ টু মেক এ লেভেল লজিক পিএলসি হার্ডওয়্যার ইন অটোমেশন স্টুডিও। মানে আপনার অটোমেশন স্টুডিও সফটওয়্যারটাকে আপনি কিভাবে পিএলসি প্রোগ্রাম এবং হার্ডওয়্যারটাকে ইজিলি সিমুলেট করে দিতে পারেন, এই জিনিসটা আজকে আমরা দেখবো। তো এটা করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, প্রজেক্ট নিউ নিউ প্রজেক্টে গিয়ে প্রজেক্ট ক্রিয়েট করবেন। আর এখানে যে আমার প্রজেক্ট টেমপ্লেট, এখানে কোনো স্ট্যান্ডার্ড চুজ না করে আপনি ডিফল্টটাকে রাখবেন। ডিফল্টে রেখে ওকে দিবেন, প্রজেক্ট ফাইল ওকে। ওকে, প্রজেক্ট ফাইলটা ওপেন হওয়ার পরে আমি চলে আসবো লাইব্রেরি এক্সপ্লোরার, এখান থেকে এটাকে অ্যাক্টিভ করবো। দেন ফার্স্ট অফ অল আমাকে যেটা করতে হবে, এই যে ইলেকট্রিক্যাল কন্ট্রোল জিএসি স্ট্যান্ডার্ড, এখান থেকে গিয়ে আমি আমার যে পাওয়ার সোর্স সুইচ, যেগুলো আমার পিওসি কার্ড ইনপুট আউটপুট এগুলো আমি নিব। ফার্স্ট অফ অল আমি পিওসি কার্ডে ক্লিক করলাম, পিওসি কার্ড। দেন এখান থেকে ইনপুট কার্ড থেকে নিয়ে আসবো ট্র্যাক করে। দেন একটা আউটপুট কার্ড আমি আসলাম। এরপরে আমার লাগবে পাওয়ার। সো আমি পাওয়ার সোর্সে এসে এখান থেকে একটা 4 ভোল্ট নিব, একটা 0 ভোল্ট নিব। এই দুটো আমি ইনপুটের জন্য নিচ্ছি, সাপোজ এই পাওয়ার সোর্সটা। সিমিলারলি আউটপুটের জন্য একটা পাওয়ার সোর্স নিব। সো এখন সাপোজ আমি 0 ভোল্টটাকে আমি কমনে দিয়ে দিলাম, এনপিএন করতে হচ্ছে সিঙ্কিং ওয়ারি। দেন আমি এখান থেকে আমার সুইচ আসলাম, সুইচেস একটা এনসি বাটন নিলাম স্টপ করার জন্য। এটা আমি লিখলাম স্টপ, পেলাম অ্যানো কন্টাক্ট। এটাকে আমি যে কোনো একটা লাগিয়ে দেবো, কারণ 1.2 আমি কাট করলাম। আমি start, then আমি 24 থেকে সুইচ গুলো তুলে কমন করে দিব করে। আমি এটাকে ইউএসবি ইনপুটের সাথে কানেক্ট করবো। এরপর আমার লাগবে কি একটা আউটপুট ডিভাইস। সো এটার জন্য আমি এই যে আউটপুট কম্পোনেন্টস এখানে আসলাম। এখান থেকে আমার রিলে কয়েল আছে, অনেক কিছু এখান থেকে আছে। তো আমি একটা দিয়ে দিচ্ছি কয়েল। কয়েলটা এখানে প্রেস করলাম আউটপুটে। এটা কি নাম দিলাম আমি relay 1। এরপরে আমি এই সোর্সটাকে একটু সরাই নিই। Okay? এখন আমি সিমিলার এখান থেকে 0 ভোল্টটাকে কমানো দিলাম, তাহলে এই পাশ থেকে আমি 0 ভোল্ট পাবো। অপর মাথায় আমি 24 দিয়ে রাখবো। এটা হলো আমার হার্ডওয়্যার, পিএলসি হার্ডওয়্যার কানেকশন। এখন হচ্ছে লেডার। লেডারটাকে ইনপুট করার জন্য আপনাকে চলে আসতে হবে ল্যাডার আইইসি স্ট্যান্ডার্ড, এখানে আসতে হবে। সো এখানে গিয়ে আমি একটা রাং দিব। প্রথম রাংটা আমি নিচ্ছি। ওইটাকে চাইলে আপনি আপনার ইচ্ছা মতো ছোট বড় করে নিতে পারেন। আমি একটু ছোট করে নিলাম। এই তারপরে আমি এই জিনিসটাকে সিলেকশন করলাম, ফাঁকা যায় আমার লেফট বাটনটা প্রেস করে এটাকে টান দিয়ে ধরে ওটাকে সিলেকশন করলাম, অ্যারো দিয়ে এগুলো একটু সরাই দিলাম। এখন আমি যদি প্রোগ্রামটা লিখতে চাই, ফার্স্ট অফ অল আমি চলে আসবো এখান থেকে কন্ট্যাক্ট। এই যে আমার আই সিস্টেম থেকে কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট থেকে আমি একটা অ্যানো নিলাম।
আর একটা নিলাম, একটা একটা চলে আসবে কয়েলে, কয়েলে এসে এটা এটা আমার আউটপুট ওয়ান নামে আমি এখান থেকে করতে পারি। এখন জাস্ট কি করবো, এটা পয়েন্ট থেকে একটা কেবল এখানে দিব, এটা থ্রো থেকে আবার এটা থ্রো থেকে আবার এটা কয়েলের মধ্যে দিব। আর অপর প্রান্তে আমি আমার অপোজিট যে বইটা আছে ল্যাডারের অপোজিট যে বই, ওটার সাথে আমি করবো কানেক্ট করবো। এখন আমার লেসন করতে হবে, তাহলে আরেকটা কন্ট্যাক্ট লাগবে না, কন্ট্যাক্ট কন্ট্যাক্টটা আমি আমার স্টার বাটনের নিচে দেবো। এখন এই জিনিসগুলোকে ট্যাগ করতে হবে, তো এই কন্ট্যাক্টটা কার কন্ট্যাক্ট হচ্ছে আমার এই যে পিএলসির ইন্টারনাল আউটপুট কন্ট্যাক্ট। সো আমি ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে কন্ট্যাক্টের উপরে এখান থেকে একটা অপশন পাবো আমি, এই যে অ্যালাইস, কার সাথে আমি সেটাকে কানেক্ট করবো। সো আমি এখান থেকে এই যে আমার আউটপুট ওয়ান লিস্ট থেকে এটাকে আমি আউটপুট সিগন্যাল ডিভাইস ডাবল ক্লিক করে দিব, এটা কিন্তু এখানে ট্যাগ হয়ে গেছে। আমি close করলাম। তাহলে এখন এই প্রথম ইনপুটটাকে, প্রথমে অ্যানোটাকে আমাকে ট্যাগ করবো আমি ইনপুট জিরোর সাথে, তারপর ট্যাগ ইনপুট টু এর সাথে, যেহেতু আমি ইনপুট টু তে কানেক্ট করছি। তো আমি এখানে ডাবল ক্লিক করবো করে এই যে অ্যালাইস থেকে আমার ইনপুট জিরো এখানে আমি ব্যবহার করবো। এটা কিন্তু আমার কানেক্ট হয়ে গেছে। দেন এরপরে এটা কানেক্ট করবো আমি ইনপুট টু এর সাথে, যেহেতু আমার স্টারটা ইনপুট টু তে কানেক্ট করবো। So আমি ডাবল ক্লিক করলাম, কম্পোনেন্ট প্রপার্টিস, এখান থেকে আমি ইন টুটাকে আমি কানেক্ট করবো। এখন লেসিংটা করার জন্য কি করবো, এটা পয়েন্ট থেকে স্টার্ট মাঝখানে একটা লাইন কানেক্ট করবো। So আমার লাইসেন্সটা কিন্তু না। এখন যদি এটাকে আমি স্টার্ট সিমুলেশন দিই, তাহলে পিএলসি থেকে সরাসরি সিগন্যাল আসলো, অফ লেভেলটা হাই আছে, হাই থেকে কেনটা কি হয়ে গেছে, এনসি হয়ে গেছে। যখন আমি স্টার্ট প্রেস করবো, এখন প্রেস করলাম, আমার আউটপুটটা পিএলসি ইন্টারনাল আউটপুট রিলেটা লেসিং হয়ে গেছে, বাট আউটপুটটা কিন্তু চলতেছে না, কারণ আমার টাই একটু ভুল আছে। কেমন ভুল দেখেন, আমার আউটপুটটা কানেক্টেড আউটপুট জিরোর সাথে, মানে রিলেটা, বাট আমি পিএলসি তে কাকে নিচ্ছি আউটপুট ওয়ান, তার মানে আমাকে আউটপুট ওয়ানে কানেক্ট করতে হবে, অথবা প্রোগ্রামটাকে আউটপুট জিরো করে দিতে হবে। সো আমি আবার অপশনে আসবো, অপশনে এসে এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এটাকে আমি আউটপুট জিরো করে চেঞ্জ। সো এখন যদি আমি আবার স্টার্ট সিমুলেশন দিই, তাহলে আমার এখন যদি আমি স্টার্টটাকে প্রেস করে দেখেন, আমার পিওস ইন্টারনাল রিলেটা হাই হয়েছে এবং আউটপুট ওয়ানটা হাই হওয়ার কারণে এই রিলেটা আমার কি হয়ে গেছে, অন হয়ে গেছে। সো এইভাবে চাইলে আমরা আমাদের একটা সিম্পল লেসন সার্কিট বা তার যত সার্কিট আছে, আপনি যদি সাপোজ এখানে অফলাইনে আসেন, অফলাইনে এসে এখান থেকে আমার টাইমার, কাউন্টার, কম্পারেটর, ম্যাথ, মানে পিএসসি তে মনে করেন যা যা কিছু সবকিছু এখানে আপনি পেয়ে যাবেন। তো এইভাবে আমরা চাইলে একটা প্রোগ্রাম রেডি করতে পারবো। সবাইকে ধন্যবাদ, আসসালাম।